আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইউসুফ দ্য রাইডার। আজকে আপনাদের সাথে একটি অন্যরকম অভিজ্ঞতা শেয়ারের জন্য চলে আসলাম নতুন করে। আজকে ঈদের দীর্ঘ ছুটি শেষে ফিরে যাচ্ছি ঢাকায়। কর্মজীবনের ব্যস্ততার জন্য যেতে হচ্ছে পরিবারকে ছেড়ে। মনে কিছুটা কষ্ট আছে, তারপরেও যেতে হবে, তাই চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আজকে একাই জার্নি করতেছি, একাই যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু জার্নি পথের কিছুটা মুহূর্ত শেয়ার করি। এখন আমি আছি ঢাকা বরিশাল মহাসড়কের বরিশাল অংশে। বরিশাল অংশ বললে আসলে ভুল হবে, আমি কিছুক্ষণ আগে বরিশাল অংশ ছেড়ে অলরেডি ঢাকা বিভাগের মাদারীপুর জেলার মধ্যে দিয়ে চলছি। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এ রাস্তাটি অনেক পুরানো হলেও, ন্যাশনাল হাইওয়ে 7 হলেও এ রাস্তাটি খুবই সরু। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, কিংবা যারা নিয়মিত এই এলাকার বাসিন্দা বা এলাকায় ভ্রমণ করেছেন তারা জেনে থাকবেন রাস্তাটি 2 লেনের। তারপরে আবার এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান, তারপর বিভিন্ন ধরনের লোকাল যানবাহন। পাশাপাশি দেখেন আমার সামনে দিয়ে তারা কিন্তু হাইওয়ের মধ্যে দিয়ে কোনো সিগন্যাল ছাড়া, কোনো ধরনের নিয়ম মানা ছাড়া তারা রাস্তা পার হয়ে যাচ্ছে। আসলে আমাদের যদি আমরা পরিসংখ্যানের দিকে দেখি, তাহলে পদ্মা সেতু হওয়ার পরে বরিশালে প্রচুর পরিমাণে, বরিশাল সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি হাইওয়েতে প্রচুর পরিমাণে গাড়ির চাপ বেড়েছে। আগে যেখানে প্রতিদিন 2-3টি বাস কোম্পানি নিয়মিত সেবা প্রদান করতো ঢাকা থেকে বরিশাল রুটে, কিংবা বরিশাল থেকে দেশের বিভিন্ন জায়গায়, সেখানে এখন সব ধরনের বাস কোম্পানি, সেটা বরিশালের লোকাল অপারেটর সাকুরা থেকে শুরু করে হানিফ, গ্রিন লাইন, শ্যামলী, সোহাগ, তারপরে ইউনিক, সৌদিয়া, সব ধরনের পরিবহন বরিশাল রুটটাকে বেছে নিয়েছে তাদের অন্যতম প্রধান রুট হিসাবে। এই রুটে এখন প্রত্যেকটা ঘন্টায়, সেটা ঈদ হোক, ঈদ ছাড়া হোক, প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে। আপনারা দেখতে পাবেন যে রাস্তায় এত গাড়ি থাকার পরেও রাস্তাটা যথেষ্ট পরিমাণে সরু। যখন উল্টা সাইড দিয়ে একটি গাড়ি আসে, তাকে অন্য বাস ওভারটেক করতে যায়, আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, যখন দুটি বাস ওভারটেক করলো, তখন কিন্তু আলটিমেটলি আমার বাইক একদম সাইডে নিয়ে যেতে হয়েছে আমাকে, যেটা খুবই খুবই ঝুঁকির মধ্যে দিয়ে এই রাস্তা চালানো। তাই এই রাস্তাটি অতিবিলম্বে 4 লেনে উন্নতিকরণ দরকার। শুধুমাত্র বাস না, যে কোনো ধরনের যানবাহন যখন আসে, তারা ওভারটেক করলে কিন্তু উল্টা সাইডের যে গাড়ি থাকে, সেই গাড়িগুলোর জন্য বিন্দুমাত্র জায়গা থাকে না। মানে 2 লেনের রাস্তায় একটি গাড়ি ওভারটেক করতেছে, আর একটি গাড়ি অপর সাইড থেকে, সেটা হোক লোকাল কোনো 3 হুইলার কিংবা মোটর সাইকেল, কিংবা অপোজিট সাইড থেকে আসা কোনো গাড়ি, তারা কিন্তু তখন বাধ্য হয়ে রাস্তার একদম সাইডে চলে যায়। যেই কারণে গত 3 বছরে এই রোডে প্রচুর পরিমাণে দুর্ঘটনা হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম, জাতীয় মাধ্যমগুলোতে দেখতে পাই যে ঢাকা বরিশাল হাইওয়ে এখন সবচাইতে বেশি দুর্ঘটনাপ্রবণ এলাকা। তাই আমরা আশাবাদী যে বরিশালের মানুষ, বিশেষ করে বরিশালের মানুষ আশাবাদী, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে 7 এটি অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি 4 লেনে উন্নতিকরণ করা হোক। অন্যথায় এই রোডের চলাচলকারী প্রত্যেকটা মানুষ প্রতিদিন খুব ঝুঁকির মাধ্যমে চলাচল করে। বিভিন্ন বাসে যে দেখতে পাচ্ছেন আপনারা, তার মধ্যে আছে রাস্তার এই খানাখন্দ। এটা হুট করে যে কোনো গতির ছোট যানবাহনকে কিন্তু অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলতে মানে কোনো ব্যাপারই না। যে কোনো, যেমন আমার মোটরসাইকেল, আমি যদি স্পিডটা একটু বেশি থাকতো, হয়তো বা আমি এখানে কন্ট্রোল করতে পারতাম না। কিন্তু এটা হচ্ছে ঈদ কুরবানিতে বেশি হচ্ছে, সব সময়ই হচ্ছে, ঈদ কুরবানিতেও বেশি হচ্ছে, বেশি বেড়ে যাচ্ছে। তো আজকে আমি রাইড করতে করতে হঠাৎ করে ভাবলাম যে না, একটু আপনাদের সাথে শেয়ার করি। কারণ
আমরা তো প্রতিনিয়ত এটা ফেস করতেছি। বরিশালের বাইকার ভাইয়েরা কিংবা যেসব ভাইয়েরা গাড়ির নিজস্ব যানবাহন চালান তারা খুব ভালো বলতে পারে যে এই রাস্তায় আসলে গাড়ি চালানোটা এখন কতটা ভয়াবহ। এই যে ঈদের সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কুরবানির ঈদে একটু কম হয়েছে কিন্তু হয়েছে, কারণ এই লোকাল যানবাহনগুলো তো চলতে হবে। আসলে আমরা যদি বলি যে এগুলোকে ব্যান করে দেওয়া হোক, এটা চাইলে আমরা বলতে পারি, কিংবা আমরা বলি যে মহাসড়কে এই ধরনের যানবাহন না উঠুক, কিন্তু তাদেরও তো কিছু করার নেই। এখন যদি এই রাস্তাটা 4 লেনের হতো তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকতো না। তো আমি প্রধানত এই কারণেই আপনাদের সাথে আজকে এই কথাগুলো শেয়ার করলাম, কারণ নিজেদের অভিজ্ঞতার আলোকে আমি বিগত কিছু বছর যাবৎ নিয়মিত চলাচল করি। তো এই দেখেন ভ্যানটা কিন্তু একদম নেমে গেছে, আমারও ওটাকে ওভারটেক করে আসতে কষ্ট হচ্ছে। তো এতটুকুই, সবাই সাবধানে যাত্রা করবেন আর এসব মহাসড়কে সাবধানে চলবেন। দোয়া রইল সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন, সাথেই থাকবেন ইনশাল্লাহ।